নেপালে চলমান তীব্র বিক্ষোভ ও সহিংস আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা 2 দিনের বিক্ষোভে দেশটির পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দিয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল ও প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ভাঙচুর করেছেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ও শের বাহাদুর দেইবার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। দেশের এই পরিস্থিতিতে ওলির ওপর পদত্যাগের চাপ ক্রমাগত বাড়ছিল। এর ফলে অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন। অন্যদিকে ভারত নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জেনজি আন্দোলনের উপর নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। তিনি বলেছিলেন, এই সংকটের একমাত্র সমাধান হলো আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশের উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ আন্দোলনকারীদের শান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। মুকিদুর রহমানের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।